পারুল, আমি আর তুই একসাথে কেক কাটলাম। এটা আমার জন্মদিনের বেস্ট গিফট। এই পারুল, রায়ান, তোদের কলেজের একজন বন্ধু এসেছে, পারুলের সঙ্গে দেখা করতে চাইছে। নিচে আয় তোরা, বাবা ডাকছেন, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাদের কলেজের কেউ? কে আসবে বলতো? আমি তো বলি নাই কাউকে আমার জন্মদিনের কথা। কে এলো? আর কেনই বা এলো? চল তো দেখি কি কেস। রায়ান, তোরা নিচে যা, আমি কেকটা সাইড করে আসছি। আরে কি মুশকিল। আরে টগর বইটা আমি হেল্প করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, নড়াচড়া করলে আরো জড়িয়ে যাবে, আমি ঠিক করে দিচ্ছি। আরে টগর এত নড়ো না, আরো পেঁচিয়ে যাবে। ডান। থ্যাংক ইউ। দাদু কে এসেছে ইউনিভার্সিটি থেকে? সূর্য, তুমি এখানে? দেখ, খোঁজ করে বাড়ি অব্দি চলে এসছে। এই এই তুর্য, তোকে কে ডেকেছে এখানে? কে ডেকেছে এখানে? তোকে বলেছি না পারলে ছায়াও মারাবি না। পারলের বার্থডে তো তোর কি সাহস হলো কি করে এখানে আসার? চল বেরো, বেরো বলছি, বেরো। আজকে আর অন্য কারোর সাথে না, আমি আশুতোষ বসুর সাথে কথা বলবো। এই তো রিতা, এই ছেলেটাই রায়ানের নামে বাবার কাছে বলেছিল না? বলো কি বলতে চাও? হে বাবা ভুবনেশ্বর, একবার রায়ানের ক্ষতি করেও শান্তি হয় নাই, এখন আবার কি বলতে আসলো? আবার কি সর্বনাশ করবে আমাদের? ওকে আটকাতেই হবে। তুর্য, তুমি বাড়িতে এখানে? আশুতোষ বসু, আমি আপনাকে জানাতে চাই আপনাদের বাড়িতে যে আশ্রিতা আছে পারুল চক্রবর্তী, ওকে আমি ভালোবাসি। মন থেকে ভালোবাসি। কি বলছো তুমি? কোথায় দাঁড়িয়ে কি বলছো তুমি জানো? আমি জানি, আর সেই জন্যই বলতে এসেছি, আমি সত্যি পারুলকে ভালোবাসি, আর এতে তো অন্যায়ের কিছু নেই। আপনারা সবাই এত রেগে যাচ্ছেন কেন? এই পারুল, এইসব কি বলছি রে? তোমার সাহস কি করে হয় এ কথা বলার? আমি সত্যিই পারুলকে ভালোবাসি, সেই জন্যই আমার কোনো ভয় নেই। আমি মন থেকে ভালোবাসি বলেই সোজা এখানে এসেছি, আমি কোনো ছ্যাঁচড়া মধ্যে যাইনি। সোজাসুজি আপনার চোখে চোখ রেখে বলছি আমি পারুলকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই।
এই তোর চোখ, এই কথা ভুলেও মুখে আনবি না। ছবি নিজের বাড়িতে টাঙিয়ে রেখেছিলি, আবার বড় বড় কথা বলছিস। বাবা ভুবনেশ্বর, এইসব কি শুনছি আমি? কেন আমি পারুলকে বিয়ে করলে তোর প্রবলেমটা কিসে? এই ছেলে, একদিন তুমি আমাকে একটা ইনফরমেশন দিয়ে উপকার করেছিলে বলে তুমি আমার সামনে দাঁড়িয়ে যা বলবে তাই আমি মেনে নেবো ভেবেছো? যা খুশি তাই আমি বলিনি, যেটা সত্যি সেটাই বলছি। সেদিনকে আপনাকে ইনফরমেশন দিয়েছিলাম যে রায়ান সিএসডি ফর্ম ফিল আপ করছে, সেটা যেমন সত্যি, আজকে যে ইনফরমেশনটা দিচ্ছি, আমি পারুলকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, এটাও সত্যি। তুই লজ্জা করছে নাই? বন্ধুর পিঠে ছুরি মেরে আবার তুই এখানে বলতে এসেছিস নিজে মুখে? চিরিঙ্গে পাঠাইছে না তোকে এসব করতে? না পারো, আজকে আমি কারোর কথাতে না, নিজের মনের ইচ্ছেতে, নিজের মনের ডাকে এসেছি। সেটাই সবচেয়ে বড় ভুল করেছো তুমি। বিয়ে করবে কি করে তুমি বোধহয় জানো না? পারুল ম্যারিড। পারুল ম্যারিড? কার সাথে? না না, এটা হতে পারে না। হতে পারে না মানে? এটাই সত্যি, পারুল রায়ানের স্ত্রী। আর সেই সত্যিটা মেনে নিয়ে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রায়ন আমার পারুলের স্বামী, তুমি বাজে আসার কে? রায়ান আমাদের ন্যাড়ার বলের জামাই, ফিরে দেখানো না, বার করে দেবো। দেখো ভাই, শোনো, শাস্ত্র মেনে রেজিস্ট্রি করে ওদের বিয়াটা কিন্তু হয়ে গেছে। তাই তুমি পারুলকে বিয়া করতে পারবেই না, কিন্তু ভুল জায়গায় ঢোকার চেষ্টা করছো ভাই। কত নাটক করতে পারিস তুই! নাটকের ডিরেক্টর, সিএসডি অ্যাপ্লিকেন্ট, এত বড় ঘটনাটা তোরা ইউনিভার্সিটিতে চেপে গেলি। তাই আমার খটকা লাগলো যে আশুতোষ বসু পারুলকে ন্যাড়া গোয়ালের মেধাবী ছাত্রী হিসেবে রেখে দিয়েছে। না না না, আরো একটা লিঙ্ক তো আছে। এতক্ষণে আমার কাছে পুরোটা ক্লিয়ার হলো। তুই আর পারুল স্বামী স্ত্রী। হয় রায়ন আর আমি স্বামী স্ত্রী বটি। পেয়ে গেছো তোমার উত্তর? এবার দয়া করে এখানে ঝামেলা না বাড়ায় এখান থেকে চলে যাও। না না, আমি তো যাওয়ার জন্য আসিনি পারুল। চলে যেতে বললেই কি চলে যাওয়া যায় নাকি? পারুল, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আমি ভালোবাসা কি এরকম ভাবে ছেড়ে দেবো? তুমি বলো। তো মহা বদমাস ছেলে, আশ্চর্য তো। এই ভাই ভাই, শোনো শোনো, তুমি তো সবটা শুনলে। তুমি তো শুনলে যে তুমি ওকে বিয়ে করতে পারবো না, তাহলে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অশান্তিটা তৈরি করছো? যাও, তুমি এসো এসো এখান থেকে। পারুল, তোমার কি মনে হয় তোমরা কলেজে কিছু জানাওনি বলে কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝে না? তোমাদের বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু এটা বুঝে গেছি রায়ানের সাথে তোমার সম্পর্ক সহজ নয়। সেটা যদি হতো তাহলে এত বড় ঘটনাটা তোমরা ইউনিভার্সিটিতে চেপে যেতে না। আমার মনে হয় রায়ান হয়তো তোমাকে চায় না। রায়ান কিন্তু তোমাকে চায় না, আমি তোমাকে চাই। বিশ্বাস করো, আমি প্রমাণ করে দিতে পারি তোমার মতো মেয়ে রায়ানের থেকে অনেক কথা বলছি তো। আমি প্রমাণ করে দিতে পারি তোমার মতো মেয়ে রায়ানের থেকে বেটার কাউকে ডিজার্ভ করে, আমার মতো কাউকে ডিজার্ভ করে। বিশ্বাস করো, আমি অনেক বেশি যোগ্য। এই চলো, জুতা মেরে এটাকে বার করি তো। এই এই এই, শোনো, তুমি এদিকে এসো, এইখানে এসে দাঁড়াও।
তোমার লজ্জা শরম হয় নাই? এতবার করে বলা হচ্ছে ও তোমাকে বিয়ে করতে পারবে না, তা সত্ত্বেও তুমি বেরো। বেরো বেরো এখান থেকে। পারুল এখান থেকে ওর দিকে করছিস কি? কথা কানে যাচ্ছে না? তোকে কিছু প্রমাণ করতে হবে না। তুই বেরো এখান থেকে। চল বেরো। দাদু ভাই, বেরো এখান থেকে। দাদু ভাই, বেরো। কি করছো কি তুমি? ডুয়েল। পারুলকে পাওয়ার জন্য আমি তোর সাথে ডুয়েল, আর তাতেই প্রমাণ হয়ে যাবে কে বেশি যোগ্য। আমি পারুলকে অর্জন করে নিতে চাই, তোকে শেষ করে দিয়ে আমি অর্জন করে নেবই। কিন্তু তাই কো একেবারে যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই বলছে। এই ছুরি ফেলো। একদম না, একদম না। এটা আমার আর রায়ানের মধ্যে লড়াই। এর মধ্যে যে আসবে বুঝাও, এর মধ্যে যে আসবে সে কিন্তু মরবে। তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো। ও তার কেটে গেছে, ও যখন তখন যা খুশি করতে পারে। এবার বুঝেছিস তো তার কাটলে কি হয়? তার কাটলে কি হয় দেখ। তারটা কেটে গেছে তোর জন্য, কারণ পারুলকে তুই আমার থেকে দূরে করে দিয়েছিস। এবার আমি তোকে আমাদের মাঝখান থেকে মুছে দেবো রায়ান। আমার ছেলেটাকে তো মেরে ফেলবে। তোর যে ছুরিটা ফেলি দাও। হে বাবা ভুবনেশ্বর, রক্ষা করো। রায়ান! হায় সূর্য, তুমি আমাকে ভালোবাসো বলে এখানে জাহির করতে এসো তো, কিন্তু এইটা জানো কি যে ভালোবাসাকে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়। তুমি তোমার সহজ সাহস দেখাতে এসে তুমি আমার অপমান করলে। আমার জন্মদিনটা নষ্ট করে দিলে, একেবারে অপবিত্র করে দিলে তুমি। পারুল, ভালোবাসার চক্ষু লও তুমি দুর্য। তুমি আমাকে পেতে চাও তো, তোমার এইটা পাও না। বেরো এখান থেকে, বেরো যাও। আজকে তুমি আমাকে বের করে দিচ্ছ তো এখান থেকে, তো একদিন না একদিন তুমি আমার হবেই, কারণ আমি তোমাকে ডিজার্ভ করি, কারণ তোমাকে আমার হতেই হবে পারো, তোমাকে আমার হতেই হবে।
এ কাকা চলো তো এটাকে বাইরে ফেলে আসি। ভেড়া গোয়ালের টোস দিতে হবে এটাকে আজকে। আমাদের জামাইয়ের গায়ে হাত। এ দিদি, এ কি হচ্ছে এখানে? মানে সবাই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, কে ও? আরে তোদের ওই ক্লাসমেট তুর্য এসেছিল, বলছে নাকি পারুলকে বিয়ে করবে। কি? দেখুন বাবা দেখুন, আমি কেন বারণ করেছিলাম? আমি তো প্রথমেই বলেছিলাম, আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম এই মেয়ের জন্যই তো এই সব কিছু হয়েছে, ওর জন্য। মৌসুমী তুমি চুপ করো তো, তুমি আবার এর মধ্যে শুরু করো। কেন আমি চুপ করে থাকবো? আমার ছেলের জীবনটা একটু একটু করে শেষ করে দিচ্ছে। আজকে এই মেয়ের জন্য একটা বাইরের ছেলে এসে আমার ছেলের গলায় ছুরি ধরলো। এই দিনকাল দেখবেন বলে এই মেয়েকে জেরা গোয়াল থেকে তুলে নিয়ে এসে ইউনিভার্সিটি থেকে ভর্তি করিয়েছিলেন বাবা, এই দিন দেখার জন্য। এরপরেও আপনি পারুলকে ওখানে পড়তে পাঠাবেন? হ্যাঁ বাবা, আপনি তো শুধু আপনার নিজের নাতি নাতনিদেরই শাসন করে গেছেন আর পারুলকে ছাড় দিয়ে গেছেন, তাই সে এখন ডানা মেলেছে। এই যে বেয়ান, এই শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে? ছি 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 ছি। আমার মাকে দয়া করে কেউ কিচ্ছুটি বলবেন না। আমার মা তবে কিছু জানে নাই। কিন্তু নিজে তো সবকিছু জানতে, সবকিছু জেনে শুনে বাইরে লীলা দেখাতে গেছিলে কেন? বড়দি মুখ সামলে কথা বলো। নামে আর কেউ একটা উল্টো পাল্টা কথা বলবে না। সূর্যকে তোমরা কতটা চেনো, কতটা জানো তোমরা? দেখলে তো কেমন সাইকো, দেখলে তো। নাহলে ছুরি নিয়ে কেউ এইভাবে ডুয়েল শুরু করে? আর এই তুর্য আমার আর পারুলের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার জন্য দাদুর কান ভাঙিয়েছিল। তারপরেও ওর সাথে পারুলের অত খাতির কিসে? আরে কিসের খাতির, কোন খাতির? ও যদি পারুলকে ভালোবাসে, পারুলের ছবি দেওয়াল জুড়ে যদি টাঙিয়ে রাখে, তাহলে এতে পারুলের দোষ কোথায়? ঠিকই তো। পারুল তো জাস্ট বন্ধু হিসেবে হেসে খেলে নর্মালি কথা বলতো। ও যদি সেটাকে সিগন্যাল ভেবে নেয়, তাহলে প্রবলেমটা তুর্যর, পারুলের নয়। এতে পারুল করবেটা কি? আর পারুল ইউনিভার্সিটিতে কি করে, কিভাবে থাকে, কার সাথে কি কথা বলে, সবটাই জানি। তাই ওর নাম এই বাড়িতে আমি আর একটাও বাজে কথা শুনবো না। তাহলে শুনতে পেয়েছো ছেলে কি বললো? উত্তরটা পেয়ে গেছো নিশ্চয়ই। আশা করি আমাকে আলাদা করে আর কিছু বোঝাতে হবে না। সবাই শুনে রাখো, আজকের পর থেকে এই প্রসঙ্গ নিয়ে এ বাড়িতে কোনো আলোচনা হবে না। সুরমা, ঘরে চলো। পারুল দিদি, দাদু ভাই যখন তোর সঙ্গে আছে তখন আর তোর কোনো ভয় নেই মা। কি বড় বৌদি, এখনো আরো কিছু বলবে? আমাদের আর এর মধ্যে থাকার দরকার নেই। অধিকার বলিয়ে সুবিধাও যেমন নিতে চাই না, তেমনি এরকম উটকো ঝামেলাও ঘাড়ে নিতে চাই না। তরিতা মল্লার, ভেতরে এসো। আরে পারুল, এসব কি হচ্ছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বন্ধুরা কেউ জানেই না যে তোর বিয়ে হয়েছে, আর সেই বন্ধু এই বাড়িতে এসে গুন্ডামি করছে, অসভ্যতামি করছে। ছি ছি পারুল, ছি। আজকে তোর জন্য শুধুমাত্র এই বাড়িতে আগুন চলে গেল। শুনুন না, বলছি কি, কিচ্ছু হয়নি, আপনি না এত টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর এতে পারুলের দোষটা কোথায় বলুন তো?
ও কাকি কাকি শোনো না, তুমি তুমি অত চিন্তা করছো কেন? দেখো আজকে তোর জন্মদিন, আজকের দিনে এইসব করতে নাই, মন খারাপ করছো কেন তুমি? দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, চলো কেন বিশ্রাম নিবে, চলো চলো বৌমা, চলো চলো শোনো না, তুমি কিছু চিন্তা করো না, টেনশন নিও না, চলো 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 কিচ্ছু চলো ভিতরে চলো তো। এটা কি হয়ে গেল ভিতরে? আমার লিগে আজ বাড়ির মধ্যে কি ঘটে গেল বলতো? কিন্তু পারুল, ওদিকে তো আর একটা বড় কেস হয়ে গেল। তুজো তো জেনে গেল যে আমরা হাজবেন্ড ওয়াইফ। এখনো যদি ইউনিভার্সিটিতে সবাইকে বলে দেয় দেন? বলে দিলে দিবে? সে কি তো ভয় করছে না? ইউনিভার্সিটিতে সবাই জেনে গেলে কি হবে বলতো? কি হবে? কিচ্ছুটি হবে না। দেখ, ইউনিভার্সিটিতে বিয়ার কথাটা না সিরিঙ্গেও বলতে পারে। ওর সঙ্গে যা হয়েছে ও রাত থেকে হয়তো বিয়ার কথাটা বলে দিতেই পারে। তাই ওই ভয় থেকে লাভ নেই। কেউ যদি শুধায় যে আমাদের বিয়াটা হয়েছিল কিনা, আমরা সোজাসুজি সত্যি কথাটা বলে দেবো যে পরিস্থিতির চাপে পড়ে আমাদের বিয়াটা হয়েছিল ঠিকই, তবে আমরা দুজনের মধ্যে কেউই এই বিয়াটা মানি না। তাই আমরা কাউকে এই কথাটা জানাই নাই। কি বলছিস? নইলে আমরা এই সত্যিখানা লুকায় রাখলে ওটা ওদের কাছে অস্ত্র হয়ে থাকবে, আর আমাদের কাছে হয়ে থাকবে চুচু। কিন্তু সত্যি কথাটা বলে দিলে আমাদের জীবনের রুটিন কিন্তু বদলাই যাবে নাই রে। এত ভয় পাসলে আমি রয়েছি তোর সাথে।